Assalamu alaikum, my dear students. In the name of Allah, the most merciful, the most beneficent, I hope you are very well. I am also fit and fine. Now I am going to start your English second paper, class 9, transformation of sentence. Students, আমি তোমাদের গত ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিম্পল টু কমপ্লেক্সের একটা গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আরেকটা রুল নিয়ে কথা বলবো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। সরি, closing the door, I went back to school. Closing the door, I went back to school. Closing এখানে ভার্ব ছিল ক্লোজ, এর সাথে আইএনজি যোগ করা হয়েছে, তো এটা প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে দ্য ডোর। এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, এটা নন ফাইনাইট। I went back to school, হ্যাঁ এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। তো আমরা জানি একটা ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হয়। তো এটা আসলে আমাদের সিম্পল সেন্টেন্স আছে, এটাকে কিভাবে কমপ্লেক্স করতে হবে এটা হচ্ছে আজকে আমাদের মূল আলোচনা। সিম্পল টু কমপ্লেক্স। তো এখানে একটা কথা বলে রাখি তোমাদের, যে নিয়মটা আমি একটু বলি। দেখো, যদি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হয় তাহলে আমাদের একটা রুল ফলো করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমাদের সিন্স অথবা অ্যাজ অথবা হোয়েন, সিন্স অ্যাজ হোয়েন এই তিনটার একটা হবে। কখন কোনটা হবে আমি তোমাদের বলে দেই। যদি কারণ বোঝায় সেন্টেন্স দ্বারা তাহলে সিন্স অথবা অ্যাজ বসাবে, আর যদি সময় বোঝায় তাহলে হোয়েন বসবে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে সাবজেক্ট বসাতে হবে। হ্যাঁ, সাবজেক্ট আমাদের এই প্রেজেন্ট পার্টিসিপলের অংশের ভিতরে দেখো কোনো সাবজেক্ট নেই। আমাদের দ্বিতীয় অংশে সেকেন্ড হাফে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা এখানে বসাতে হবে। তো এরপরে আমাদের ভার্ব বসবে। তো ভার্বটা দেখো, এইখানে আমাদের ভার্ব আছে ক্লোজ, এর সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করা আছে। তো আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের বাকি অংশ যে টেন্সের থাকবে এখানে আমাদের ভার্বটা ঠিক একই টেন্সের হবে। এরপরে দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স অথবা এক্সটেনশন বা বাকি যেটা আছে সেটা। এরপরে আমাদের সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস বলতে এই পরের অংশটা এখানে বসবে। তো আমরা যদি এই স্ট্রাকচারটা যদি ফলো করতে পারি তাহলে আমাদের এই সিম্পল সেন্টেন্সটা খুব সহজে আমরা কমপ্লেক্স করতে পারবো। তো আমরা একটু কমপ্লেক্স করে দেখি। এই অনুযায়ী আমি সংক্ষেপে লিখলাম কমপ্লেক্স। দেখো, তো আমাদের প্রথমে বলা আছে সিন্স অ্যাজ হোয়েন। তো এখানে ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করে, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, ব্যাক টু স্কুল স্কুলে ফিরে গিয়েছিলাম। তো এখানে পাস্ট টেন্স আছে। তো যেহেতু এখানে দরজা বন্ধ করে একটা সময়, স্কুলে যাওয়ার সময় দরজা বন্ধ করে আমি গিয়েছিলাম, যেহেতু সময়টা উল্লেখ করা হচ্ছে তো আমরা এখানে হোয়েন বসাই, হোয়েন প্রথমে বসাই। এরপরে দেখো আমাদের এখানে ক্লোজিং আছে আর সাবজেক্ট আছে আই। তো আমাদের রুলে বলা আছে সিন্স অ্যাজ হোয়েন, এরপর সাবজেক্ট। তো আমাদের যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই, একই সাবজেক্ট দুই জায়গায় বসবে। তো এখানে সাবজেক্ট আই আছে, তো আমরা এখানে আই ব্যবহার করলাম, আই। তাহলে হোয়েন আই। এরপরে প্রেজেন্ট পার্টিসিপল ক্লোজ আছে, এখানে গোর পাস্ট টেন্স আছে ওয়েন্ট। তাহলে ক্লোজের পাস্ট টেন্স আমাদের ক্লোজড, ক্লোজের পাস্ট টেন্স হচ্ছে ক্লোজড। তাহলে হোয়েন আই ক্লোজড দ্য ডোর। এটা ছিল আমাদের প্রথম অংশ। তো এখানে একটা কমা বসবে প্রথম অংশ শেষ হওয়ার পরে।
তো কমা, এখানে একটা কমা আছে, কমাটা আমরা এখানে বসাই দেব। এরপরে আমাদের সেকেন্ড হাফে আমাদের কোনো কাজ নেই। আই ওয়েন্ট ব্যাক টু স্কুল, এই ছিল আমাদের সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স। আর এটা যদি আমরা কম্পাউন্ড করি তাহলে খুবই সহজ, শুধু আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথমত এই প্রথমে যে সিন্স, অ্যাজ, হোয়েন যেটা আছে এটা উঠে যাবে, আর এই যেখানে কমা আছে ঠিক এই জায়গায় অ্যান্ড ব্যবহার হবে। তাহলে তোমরা দুইটা কাজ করবে, এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ড করো তাহলে দেখো তোমাদের এখানে এক ঢিলে কিভাবে 3 পাখি মারা যায় আমি সেটা শিখিয়ে দিচ্ছি। এই সিম্পল সেন্টেন্সটা কিভাবে কমপ্লেক্স করতে হয় এই নিয়মটা তোমরা ফলো করবে, এই রুলটা ফলো করে এটা কমপ্লেক্স করবে, তাহলে আমরা খুব সহজেই সিম্পল সেন্টেন্সটাকে কনভার্ট করতে পারবো কমপ্লেক্সে। আর কমপ্লেক্স সেন্টেন্সে যদি এই কমপ্লেক্স সেন্টেন্সটা যদি কম্পাউন্ড সেন্টেন্স করি তাহলে দেখো কম্পাউন্ড যদি করি তাহলে আমাদের এটা উঠে যাবে, তো আমরা এটা উঠাই দিলাম, তাহলে থাকে আই ক্লোজ দ্য ডোর। এরপরে আমাদের যেখানে কমা আছে ঠিক এইখানে শুধুমাত্র একটা অ্যান্ড ব্যবহার হবে, যেখানে কমা আছে এইখানে শুধুমাত্র একটা অ্যান্ড ব্যবহার হবে, তাহলে অ্যান্ড ব্যবহার করলাম। আর যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স এখানে আই সাবজেক্ট আছে, আমরা এখানে একবার আই ব্যবহার করছি, তো এখানে আর ব্যবহার করার প্রয়োজন হয় না। তাহলে অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু স্কুল। এই তাহলে এই ছিল আমাদের সিম্পল সেন্টেন্স, এটা ছিল কমপ্লেক্স, আর এটা ছিল হচ্ছে কম্পাউন্ড। তো দেখো আমি তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে শর্টকাটে তোমাদের একটা বাড়ির কাজ দেই, কারণ যত বেশি তোমরা, এটা ছিল আমাদের আজকের রুল অনুযায়ী একটা সেন্টেন্স আমি তোমাদের করে দেখিয়ে দিলাম। এরপরে আমি তোমাদের জন্য একটা উদাহরণ লিখে দেবো, এটা তোমরা বাসা থেকে সিম্পল আমি লিখে দেবো, কমপ্লেক্স কম্পাউন্ডটা বাসা থেকে করে তোমরা অবশ্যই আমাকে জানাবে। দেখো ড্রিঙ্কিং ওয়াটার